বিশ্বকাপ ফুটবল খেলা দেখাও জায়েজ এবং খেলাধুলা করাও জায়েজ। বিশ্বকাপ ফুটবল খেলা দেখাও জায়েজ, খেলাধুলা করাও কি জায়েজ। এখন আপনারা সবাই আমার পক্ষ হয়ে গেছেন। আমি সবার বিষয়টা মাথায় নিয়ে বলতেছি যে তাহলে এখন কথা হলো কখন জায়েজ হবে। বিশ্বকাপ ফুটবল খেলা সহ সমস্ত খেলা, যেই খেলা মানুষের শরীর চর্চার জন্য প্রয়োজন হয়, শরীরের ব্যায়াম হয়, শরীরের কি হয় ব্যায়াম হয়, এই ধরনের খেলা জায়েজ আছে। এই ধরনের খেলা কি আছে জায়েজ আছে। সুতরাং এখন বর্তমান যে বিশ্বকাপ ফুটবল খেলা চলতেছে এই খেলা দেখা জায়েজ কিনা, এই খেলা আমি যদি বলি দেখা জায়েজ নয়, আপনারা কেউ শুনবেন না, সবাই বলবেন যে হুজুর এটা ভালো না, হুজুর এটা কি ভালো না। আর ভালো না এটা বলবে না, হয়তো আমার ঘর ভেঙে ফেলবে গিয়ে। আজকে কিছুক্ষণ আগে আমি মোবাইলে দেখলাম টাঙ্গাইলে এই আর্জেন্টিনা আর ব্রাজিলের দলের একদল আরেক দলের বাড়াবাড়ি করে কয়েকজন গিয়ে আর্জেন্টিনা নাকি ব্রাজিলের ওই সমর্থকের বাইয়ের ঘরটা ভেঙে চুরে তুসমার করে দিল। এরপরও আমি আজকের আলোচনার বিষয়বস্তু নিলাম হঠাৎ করে বিশ্বকাপ ফুটবল খেলার আলোচনা। প্রথমে হচ্ছে এই বিশ্বকাপ ফুটবল খেলা আমাদের দেখতে হলে, যদি দেখতেই ইচ্ছা হয় যে দেখে থাকেন, তিনটে কাজ কখনো করা যাবে না। কয়টা কাজ? তিনটে কাজ না করে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাবে। এখন আসুন সেই তিনটা কাজ কোন কি। এক নম্বর হলো যখন মেসি যখন গোল দিবে, মেসি যখন কি দিবে গোল দিবে, আরে বাপরে বাপ মেসি ভাই কি ফ্যান্টাস্টিক খেলা খেলেছে, এরকম তালি মারে না? আরে 10টা পেপসি নাও, সবাইকে নাস্তার ব্যবস্থা করো, আই লাভ ইউ মেসি, এরকম অনেকে চিল্লে উঠে কিনা? আর আমি তো মিথ্যে কথা বলতেছি না, আল্লাহ ঘরের মধ্যে বসে। আমি একদিন ফজরের সময় রাত্রে আমার ঘুম ভেঙে গেছে এই আওয়াজ শুনে। তাহলে মেসি, নেইমার এই সমস্ত খেলোয়াড়রা যখন গোল দিবে তখন তালি মেরে খুশি হয়ে চিল্লানো যাবে না, চিল্লানো যাবে না। 2 নম্বর, তাদের সমর্থনে তাদের দেশের পতাকা টাঙানো যাবে না। তাদের দেশের পতাকার রঙে শরীর, কাপড়, দাড়ি, পাঞ্জাবি, টুপি, চুল এগুলো রং করা, কালারিং করা যাবে না। 3 নম্বর, তাদের জন্য দোয়াও করা যাবে না। তাদের জন্য কি করা যাবে না? এখন একটা বিষয় নিয়ে আসি, কথা বলি। প্রথমে হলো হাত তালি দিয়ে তাদেরকে তাদের গোলের কারণে তাদের পক্ষে গিয়ে খুশি হওয়া কেন যাবে না? হাদিস শরীফ শুনেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم إذا مدح الفاسق غضب الرب واهتز له العرش أو كما قال النبي صلى الله عليه وسلم। আমার দয়াল নবী বলে, উম্মত কোন ফাসিক আর ফাজির ব্যক্তি ইহুদি এবং নাসারা তাদের পক্ষে গিয়ে খুশি হয়ে তাদের প্রশংসা করা যাবে না। সবাই বলে সুবহানাল্লাহ। বলো হুজুর খুশি হলে সমস্যা কি? আল্লাহ বলতেছেন গাদাবার রব্বে, আল্লাহ রাসূল বলেছেন, এ আমার উম্মতরা শুনো, এই মেসি নেইমারের পক্ষে গিয়ে যখন তুমি খুশি হয়ে তালি মারবা তখন সাথে সাথে দুনিয়ার কেউ রাগ করে না। সমস্ত কুল কায়নাতের খালেক এবং মালিক লা ইলাহা ইল্লাল্লাহ নিজেই রাগান্বিত হয়ে যান। সবাই বলে নাউজুবিল্লাহ। কে রাগ করে? আল্লাহ। কে রাগ করে? তা আল্লাহ রাগ করলে সমস্যা কি? এরপরে ওয়াহতাজ্জা লাহুল আরশা, আমার উম্মত শোনো, ওই সময় যখন তুমি নেইমার এবং মেসির পক্ষে গিয়া
হাউমাউ করে যখন তুমি খুশি হয়ে যাও, তাদের প্রশংসা করতে আরম্ভ করো, সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আরশ আজিম পর্যন্ত কম্পন করে। সবাই বলে নাউযুবিল্লাহ। তো বলো যে আল্লাহর আরশ কাঁপিলে আর সমস্যা কি? আমাদের সমস্যা একটা অবশ্যই আছে, আছে না নাই? যখন হানায় কাবা আল্লাহর ঘর ভাঙার জন্য যখন আব্রাহ বাদশা যখন হস্তি বাহিনী নিয়ে গেল, আল্লাহ রাগ করেছে কিনা? কেমন রাগ করেছে! সাথে সাথে দেরি না করে ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহর পক্ষ থেকে সৈন্যবাহিনী আবাবিল ফাঁকি ফাটাইয়ে দিয়ে, আবাবিল ফকির প্রতিটা ফাঁকির এক একটা মুখের মধ্যে এক একটা গুলি নিয়া তাদেরকে আক্রমণ করে সবাইকে কাসফিম মাকুল করে দিয়েছেন, সবাইকে এমনভাবে ধ্বংস করে দিয়েছেন। গরু যখন খাওয়া দাওয়া করে বাথরুম সারে, তখন বাথরুমের মধ্যে গরুর গোবরের মধ্যে খের, ঘাস, আপেল, কলা যা খাই সেগুলিকে পাওয়া যায়, দেখা যায়, একেবারে আমিষ হয়ে যায়। আমার আল্লাহ সেইভাবে তাদেরকে আমিষ করে দিল। সুতরাং আমার ভয় হচ্ছে যে এটাই এক নম্বর ভয়, আল্লাহ যদি রাগান্বিত হয়ে যায়, আল্লাহর আরশও যদি কেঁপে উঠে, ওই সময় যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ফেরেশতাদেরকে নির্দেশ দেয়, ও আমার ফেরেশতারা 2000-এর ওই এলাকার মধ্যে নেইমার এবং মেসির জন্য প্রশংসা করতে গিয়া তারা চিল্লায়ে খুশি হয়ে গেল, আমি আল্লাহর আরশ কেঁপেছে, আমার রাসূল বলেছে, সুতরাং আর দেরি না করে ওই জায়গাটাও কম্পন করে ভূমিকম্প দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও। এই কথা যদি বলে দেয় তখন আমাদের কি অবস্থা হবে? সবাই বলি না নাউযুবিল্লাহ। আরেকটা কথা হচ্ছে ভাইয়েরা, বন্ধুরা আমার, কিয়ামত হবে কিনা? কখন হবে? কোন মাসে হবে? বলেন না, কিয়ামত কোন মাসে হবে ভাই? 10-15 বছর এই এলাকা মিজি অনরা মহরম মাসের ওয়াজ নিয়ে রে কিয়ামত কোন মাস দেবি মুখস্থ নমাই যু হিসাব জান হর এই আর ভাই হয়ে তারিখ দেহ দিয়ে কিয়ামত হবে তো কোন মাসত? কিয়ামত কোন মাসে হবে? মহরম মাসে। এখন কোন মাস? মহরম মাস। এখন বলেন কোন বারে হবে? কি বারে ভাই? এই আমার ভাই হই শুক্রবার। কি বার? শুক্রবার। এই বছর মুহররমের 10 তারিখ কি বার হবে? এই বছর মুহররমের 10 তারিখ কি বার? শুক্রবার। মাসও হবে মুহররম, বার হবে শুক্রবার। ওই সময় আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত কায়েম করে দেবেন। ওই মুহূর্তে আমি মাওলানা ওবায়দুল হক উল্লাহপাড়ার মসজিদে যখন মাগরিবের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাব, তখন আমি পড়ব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আর বলতে পারবো না। তখন মুসল্লি হলো হবে কি আর হুজুর হড় গিয়ে দিয়া আর মসজিদ মিজি আর ইমামতি গরাত দিয়ে রে আর নামাজ পড়াত দিয়ে হণ বারেত খেয়াল গিয়ে গিয়ে হণ আর রহমান রহিম বলার পর আর মালিক ইয়াউমিদ্দিন আর আমি আর বলতে পারবো না। এখন আমি চিন্তা করতেছি, আমি তো মালিক ইয়াউমিদ্দিন ভুলে গেলাম, আমার মুসল্লির কি হলো? তারাও তো সবাই সূরা ফাতিহা জানে না জানে, কিন্তু তারা কেন আমাকে সূরা ফাতিহার মালিক ইয়াউমিদ্দিন বলে দিচ্ছে না? এক পর্যায়ে আমি তখন কি করব? আমি তখন যখন মালিক ইয়াউমিদ্দিন আর পরের আয়াতগুলো আর পড়তে পারবো না, আমি ইচ্ছা করে নয় অনিচ্ছা সত্ত্বে সাথে রাতে আমি নামাজ ভেঙ্গে দিয়ে বলবো, বাইরে আমি না হয় ভুলে গেলাম, তোমরা কেন ভুলে গেলা? মালিক ইয়াউমিদ্দিনের এই আয়াতটা পরের আয়াতটা বলতেছ না কেন? আমাকে শিখাইয়ে দিচ্ছ না কেন? লোকমা দিচ্ছ না কেন? মুসল্লিরাও সবাই বলবো, হুজুর আপনার কথা কি বলবো, আমরাও 1000 বার চেষ্টা করে দেখেছি, মালিক ইয়াউমিদ্দিনের পরে আর কোন আয়াত আছে আমরাও ভুলে গেলাম। সবাই বলে নাউযুবিল্লাহ। তখন আমি ইমাম সাহেব হয়ে কি আর করব? দেরি না করে তাড়াতাড়ি কোরআন শরীফ মসজিদের থাক থেকে নিয়ে আমি সাথে সাথে সূরা ফাতিহার বাকি অংশটুকু আবার মুখস্থ করার জন্য আমি দেখা যাবে সূরাতুল ফাতিহার যখন আয়াত যখন পৃষ্ঠা যখন খুলে দেখব, দেখা যাবে সেই সূরাতুল ফাতিহার আয়াতটা সাদা কালো কাগজ কি হয়ে গেল,
আমি তখন মনে করব হয়তো এটা প্রিন্টিংয়ের মধ্যে ভুল হয়েছে। দ্বিতীয় পৃষ্ঠা দেখব, দেখা যাবে তাও সাদা। তৃতীয় পৃষ্ঠা খুলবো, দেখা যাবে তাও সাদা। লাস্ট পর্যায়ে ইমাম সাহেব দেরি না করে হাউমাউ করে কান্নাকাটি করে বলবে, ও মুসল্লি ভাইয়েরা, জনমের মতো নামাজ পড়া হয়ে গেল, জনমের মতো আখিরে কোরআন তেলাওয়াত হয়ে গেল। আজকে থেকে হাজারো চেষ্টা করলেও আর কোরআন তেলাওয়াত করা যাবে না। আজকে থেকে হাজারো চেষ্টা করলেও আর নামাজ পড়া যাবে না। না জানি কিছুক্ষণ পরে আল্লাহ কিয়ামত কায়েম করে দেবে মনে হয়। ও ভাই বলো না মাসের নাম কি? বলো মাস তো মুহররম। বারের নাম কি? বলো না, বলো বার তো জুমা, বার শুক্রবার। সুতরাং আর বলতে দেরি হবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসে জুমার দিন আল্লাহ কিয়ামত কায়েম হয়তো করে দিবে। সবাই বলে সুবহানাল্লাহ। আজ কিন্তু আমাদের এই মুসলমান ভাইয়েরা মুহররম মাসে নামাজে ভাইদেরকে পাওয়া যাচ্ছে না। মুহররম মাস, এই কথা আমার ভাইয়েরা বোঝে না মুহররম মাসের গুরুত্ব কতটুকু। মুহররম মাস যে কিয়ামত কায়েম হয়ে যাবে, মুহররমের শেষ শুক্রবার যে মুহররম মাসের 10 তারিখ যে শুক্রবার হবে, সেই শুক্রবার যে কিয়ামত হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক যে নির্দেশনাগুলো দিয়েছেন, না জানি কখন কি হয়ে যায়। এইগুলো আমরা আজকে মুসলমানের ছেলেরা কেউ জানি না, আমাদের জানার কোনো ইচ্ছেও নেই। সেই দিকে মনোনিবেশ না করে আমরা সবাই খেলাধুলার দিকে চলে গেলাম। সবাই বলি না নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে প্রথম কথা হচ্ছে কি, ওই যে নেইমার, মেসি সহ এরকম ফাসেক, ফাজের, ইহুদি, নাসারা, আল্লাহ কোরআনে বলেছেন লা তাত্তাহিজুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা কখনো বন্ধু হিসেবে গ্রহণ করিও। তাহলে আপনি যে বন্ধু বানাইয়া তাকে আপন মানুষ বানাইয়া, মোহাব্বতের মানুষ বানাইয়া তার রঙে রঙিন হচ্ছেন, তার জন্য দেওয়ানা পরওয়ানা হয়ে যাচ্ছেন, কিয়ামতের ময়দানে আপনার কি অবস্থা হবে ভাই? সুতরাং আমি বলবো আজকে থেকে খেলা দেখেন, সমস্যা নেই, কিন্তু যখন গোল দেবে তখন মেসির পক্ষে, নেইমারের পক্ষে, এই যে ফাসেক খেলোয়াড়দের পক্ষে কেউ খুশি হওয়া যাবে। 2 নাম্বার, তাদের সমর্থনে তাদের দেশের পতাকা টাঙানো যাবে না। কিছুদিন আগে দেখলাম এক মুরব্বী দাড়ি লাগছিল আমার মতো, আমার চেয়ে আরো বেশি লম্বা। দেখতেছি দাড়ির এক কোনায় ওই যে আর্জেন্টিনার কি ওই সবুজ রং, মাঝখানে সাদা রং, আর পাশে আবার মনে হয় ওই গিয়ার রং, এই সবুজ কালার। আল্লাহর রসুলের সুন্নতে দাড়িটাকে পর্যন্ত সেই কিভাবে সাজাই ফেললো আর্জেন্টিনার পতাকার রঙে। আর এক ভাইকে দেখলাম মাথা নেড়া করে, মাথার মধ্যে তার মাথাটাও সাজাই ফেললো আর্জেন্টিনার পতাকার কালার দিয়ে। আর এক ভাইকে দেখলাম সে রিক্সাওয়ালা 1 মাইল 1000 2000 না 8000 টাকা দিয়া সে কি করেছে, পতাকা টাঙাইয়েছে। আর এক বুড়া মানুষ, তাকে দেখলাম জমি বিক্রি করেছে। কি করেছে? জমি বিক্রি করে 1 মাইল নয় 60 মাইল পর্যন্ত জার্মানির পতাকা টাঙাইয়েছে। আরেক ভাইকে দেখলাম নিজের স্ত্রীর নামে, কার নামে? নিজের স্ত্রীর নামে, বউর নামে ব্যাংক থেকে লোন নিয়ে, কর্জ নিয়ে কি করেছে, 50 লক্ষ টাকা, হাজার টাকা ব্যয় করতেছে। এই টাকাগুলো নিজের কোনো উপকারে আসবে? দেশের কোনো উপকারে আসবে? সরকারের কোনো উপকারে আসবে? এই যে সমর্থন, এই সমর্থনের কারণে আমাদের দেশে কোনো উপকার আছে? তার কোনো উপকার আছে? যদি ব্রাজিল, আর্জেন্টিনাকে জিজ্ঞেস করো, তোমার জন্য এটা পাগল ফাড়া দেওয়া না। ইতিহাস সাক্ষী, তাদের কিছু ফ্লায়াররা বলেছে বাংলাদেশ নামে একটা দেশ আছে নাকি? যেই ফ্লায়ারের জন্য তুমি এত দেওয়ানা পরওয়ানা হয়ে গেছো, সেই রকম কিছু ফ্লায়াররা বলে বাংলাদেশ নামে কোন দেশ আছে নাকি? আবার আমরা তাদের রঙে রঙিন হয়ে গেলাম। অথচ আমাদের কি করা উচিত ছিল? এই মুহররম মাসে আমাদের উচিত ছিল আমার জীবন মরণ সাজাব হোসাইনি রঙ্গে, আমার জীবন মরণ সাজাব হোসাইনি রঙ্গে। সে রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রসুল তাকবে আমার সঙ্গে। ঠিক না বেঠিক?
আমার রাসূল বলেছেন, উম্মত শুনো, যে ব্যক্তি আমার হোসেনকে ভালোবাসবেন, এই হোসেনকে ভালোবাসলো না, ভরক আমি রাসূলকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো, নিশ্চয় নিশ্চয় সে আল্লাহকে ভালোবাসতে। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে এই মুহররম মাসে নেইমার এবং মেসির ভালোবাসা বেশি থাকা দরকার না হোসেনের ভালোবাসা বেশি থাকা দরকার? কারণ হোসেনকে ভালোবাসলে কিয়ামতের ময়দানে আল্লাহ এবং রাসূলের সাথে থাকার সুযোগ হবে, ঠিক না বেঠিক? কিন্তু যারা আজকে নেইমার এবং মেসির জন্য ভালোবাসা দেখাচ্ছেন, তাদের সাথে নেইমার এবং মেসির সাথে দেখা হয়েছে কিনা? তারা খেয়াল খেয়ে চিনে না, দেখে না কোনোদিন, কিন্তু দেখবে। তারা কি করবে? দেখবে, তাদের সাথে পরিচয় হবে, তাদের সাথে দেখা করিয়ে দেবে। কোথায় জানো? সেই হাদিসটা শুনো। আমার রাসূল বলেছেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত শুনে রাখো, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার মধ্যে যে যাকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে তার সাথে হাসর এবং নসর হবে। শুধু তাই না, আমার রাসূল বলেছেন, লাউ আন্না আবদাইনে তাহাব্বান ফিল্লাহ ওয়াহিরুন ফিল মাগরিবে ওয়া আখিরুন ফিল মাশরিকি। এক ব্যক্তির বাড়ি পৃথিবীর বাংলাদেশের প্রান্তে, আরেক ব্যক্তির বাড়ি আর্জেন্টিনায়, আরেকজনের বাড়ি বাংলাদেশে, আরেকজনের বাড়ি ব্রাজিলে। এইভাবে পৃথিবীর এই প্রান্তে প্রান্তে হলো ওয়াহিদুন ফিল মাশরিকি ওয়া আখিরুন ফিল মাগরিবি লাজামা আল্লাহু বাইনাহুমা ইলা ইয়াউমিল কিয়ামা। আমার রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে ওই মেসি এবং নেইমারের সাথে, এই বাংলাদেশের নেইমার মেসি ভক্তদের সাথে কিয়ামতের ময়দানে তাদের সাথে আল্লাহ দেখাই করাই দেবেন। সবাই বলি নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলেছেন কোরআনে? ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার। যারা এই ধরনের পতাকা টাঙাচ্ছে, সময় অপচয় করতেছে, তারা সবাই অপচয়কারী। তারা সবাই কি? তো অপচয়কারীর স্থান কোথায়? আমার আল্লাহ সরাসরি কোরআনে বলেছেন আসহাবুন নার, তারা সবাই জাহান্নামের অধিবাসী। সবাই বলি নাউজুবিল্লাহ। তাহলে যারা এই যে পতাকা নিয়ে টাকা নিয়ে অপচয় করতেছো, তোমরা সবাই অপচয়কারী, তোমাদের সকলের ঠিকানা হচ্ছে জাহান্নাম। সবাই বলি না নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে কিয়ামতের ময়দানে যারা আজকে নেইমার এবং মেসিকে ভালোবাসছো, কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর এবং নসর আল্লাহ নিজেই করাই দেবেন, দেখা করাই দেবেন। আর কিয়ামতের ময়দানে আমরা সবাই কার সাথে দেখা করব, কার সাথে দেখা হবে, কার সাথে মুহাব্বত আমাদের ছিল, কার সাথে দেখা হবে, কার সাথে মুহাব্বত হবে? আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের সিজি ক্যামেরা যখন কি করবেন? ওপেন করবেন। ফেরেশতাদের সিজি ক্যামেরা ওপেন করার সাথে সাথে দেখা যাবে 2000-এর উল্লাফারার জমিনে অসংখ্য অগণিত আশিকে আহলে বাইতে রাসূল, আশিকে ইমাম হোসেনদের দেখা যাবে। তখন সাথে সাথে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা দরদে বলবে, ও উল্লাফারার আশিকে রাসূল, আশিক ইমাম হোসেন, তোমরা সবাই ইমাম হোসেনকে ভালোবাসতা, ইমাম হোসেনকে দেখো নাই, ইমাম হোসেনকে কখনো স্পর্শ করতে পারো নাই। আজকে তোমরা সবাই ভাগ্যবান, কারণ আজকে এই জান্নাতের যুবকদের সরদার হলো ইমাম হোসেন। তোমাদের সাথে ইমাম হোসেনের সাথে মোলাকাত করে, মুসাফাহা করে, একসাথে করে করে দেওয়া হবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি নেইমারের সাথে থাকতে চাই, মেসির সাথে থাকতে চাই, নাকি ইমাম হোসেনের সাথে থাকতে চাই? ইমাম হোসেনের সাথে আমরা থাকতে চাই। সুতরাং আমাদের মনে, আমাদের প্রাণে, আমাদের অন্তরে থাকতে হবে ইমাম হোসেনের ভালোবাসা, ঠিক না ঠিক? তাহলে তোমার অন্তরের মধ্যে এই মেসি এবং নেইমারের মায়া কোত্থেকে আসলো? মায়া তো লাগার কথা। কি মায়া লাগাইলা নবীজি আমাকে, কি মায়া লাগাইলা নবীজি আমাকে, অন্তরে মোরা হাজারি তুমি মদিনার সুখে, কি মায়া লাগাইলা নবীজি আমাকে। সালাতুনিয়া তাহলে
শুনেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক 179 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, বান্দারে ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, বান্দারে আমি তোমাকে একটা অন্তর দিয়েছিলাম, সেই অন্তর দিয়ে তুমি কোনো চিন্তা করো নাই? ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তোমাকে তো আমি সুন্দর দুটো চক্ষু দিয়েছিলাম, সেই দু চোখ দিয়ে তুমি কি এই কোরআন হাদিসের আলোচনা করে তুমি কি দেখো নাই? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তোমাকে কত দয়া করে কত মায়া করে তোমাকে আমি আল্লাহ বদির করি নাই? আমি আল্লাহ তোমাকে দুটা কান দিয়েছিলাম, তুমি কি উল্লাফার জমিন থেকে মাওলানা উবাইদুল হকের পক্ষ থেকে কোরআন এবং হাদিসের এই আলোচনাগুলো তুমি শোনো না? লা ইয়াসমাউনা বিহা, ইয়াসমাউন মানে শোনা, তুমি কি শোনো নাই? তুমি কি শোনো নাই এই কথাগুলো? যদি শুনেও না শোনার বান করো, দেখো যদি না দেখার বান করো, চিন্তা যদি না করো, আমার আল্লাহ সরাসরি গালি দিচ্ছে তোমাকে, আমি গালি দিচ্ছি না আমাকে আক্রমণ করবেন না। আল্লাহ কোরআনে বলতেছেন কাল আনাম, তারা সবাই চতুষ্পদ জন্তু, তারা সবাই কি গরু ছাগল। আল্লাহ বলতেছে, আমি বলতেছি না। সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলছে কাল আনাম, না না, আল্লাহ আরো মারাত্মক গালি দিছে। কি বলেছে? বালহুম আদাল, বরং পশু পাখি অনেক ভালো, তাদের চেয়ে পশু পাখির চেয়েও তারা আরো বেশি নিকৃষ্ট। সবাই বলি না নাউজুবিল্লাহ। গরু ছাগলের চেয়েও আরো নিকৃষ্ট বলতেছে আল্লাহ তাআলা। সুতরাং আমাদের অন্তরে আমাদের ভালোবাসা কিরকম থাকা দরকার। সুতরাং কিয়ামতের ময়দানে সবাই আল্লাহর রহমত চাওয়ার জন্য আশা করবে। আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ আজকে তো প্রধানমন্ত্রী কেউ নাই, যে এমপি যেই নেত্রী যেই নেতার পিছনে ঘোরাঘুরি করলাম, তারাও তো সবাই ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহ আজকে তো তোমার উপর সুপ্রিম পাওয়ার কারণে আল্লাহ তোমাকে দেখতে চাই, তোমাকে পেতে চাই। আমার আল্লাহকে সবাই পেতে চাইবে কিয়ামতের ময়দানে। আর আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে কিছু মানুষকে পাওয়ার জন্য আশা করব। দেখছেন, কিয়ামতের দিন সবাই আল্লাহকে পেতে চাইবে, কিন্তু আল্লাহ বলছে কিয়ামতের দিন আমি কিছু মানুষকে খুঁজে খুঁজে বের করে নেব। কি বলবে আল্লাহ? আইনা জিরানিয়া, আমার প্রতিবেশীরা কোথায় রে ফেরেশতারা? আমার প্রতিবেশীরা কোথায়? প্রতিবেশী মানে যাদের পাশে বসবাস করে। যেমন আপনার বাড়ির পাশে যার বাড়ি সে আপনার প্রতিবেশী। ফেরেশতা বলবে আল্লাহ তোমার প্রতিবেশী মানে? তুমি তাকে আরশ আজিমে, আল্লাহ তোমার পাশে বসবাস করার মতো কে আছে? তখন আমার আল্লাহ বলবেন ফেরেশতা না না, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আমি আল্লাহর ঘর। আমি আল্লাহর ঘরের মধ্যে যারা সব সময় আনাগোনা করত, ফজরের নামাজ আযান যখন হবে, ফজরের আযান নামাজ আদায় করার পরে যোহরের আযানের সময় কখন হয় চিন্তায় থাকতো, যোহরের আযান নামাজ আদায় করার পরে আসরের আযানের সময় অপেক্ষা করতে, আসরের সময় কখন হবে। এইভাবে যাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকবে, ওই সমস্ত মানুষদের মধ্যে নাম্বার 1, 2 যদি আপনারা যদি ধরেন, কাকে পাওয়া যাবে? অর্থাৎ সবসময় মসজিদের পাশে থাকে এরকম মানুষ কাকে পাবেন? ইমাম অথবা মুয়াজ্জিন না? ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কাকে পাওয়া যাবে? সব সময় ইমাম এবং মুয়াজ্জিনরা কোথায় থাকবে? আল্লাহর ঘরের পাশে থাকবে। সুতরাং এই হাদিস দ্বারা ইমাম এবং মুয়াজ্জিন আর মুসল্লিরা সবাই আল্লাহর প্রতিবেশী। সবাই আল্লাহর কি? সবাই আল্লাহর প্রতিবেশী। সুতরাং আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদের মসজিদের ইমাম হিসাবে, আপনারা বলেন তো আমি এই মসজিদে আজ কয় বছর? বোধ হন না বছর, বহুত বছর, হিসাবদ্ধ নেই, সম্ভবত 12-14 বছর হবো। আচ্ছা ওনারা হন চাই এই মসজিদের সবচেয়ে বেশি এতেকাফ হয় আসিলেন, আসিলাম না? বেশি বেশি এতেকাফ হয় আসিলাম। এমনকি আর জীবনত এখনো পর্যন্ত আই ইচ্ছে করি আল্লাহ যতদিন হায়াত থাকিব ততদিন পর্যন্ত যেন আমি আল্লাহ তোমার এই ঘরের খাদমত করে যেতে পারি এবং প্রতিটা বছর যেন আমি এতেকাফ থাকতে পারি, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম। আচ্ছা এতেকাফ থাকলে লাভ কি? 2টা কবুল হজের সওয়াব আর 2টা কবুল হওয়া উমরার। সকল আলেমরা বলেছে, ঠিক না? ঠিক।
তাহলে আমার এই 12 বছরের মধ্যে 1 বছরের এতেকাফ যদি আল্লাহ কবুল করে, তাহলে আমি কি পাবো? জান্নাত পাবো, ঠিক কিনা? যে আমি যদি জান্নাত পাই, তাহলে আমি কি করব? আমি যখন জান্নাত পেয়ে যাব, আল্লাহ যদি রহম করে দয়া করে আমাকে দেন, জান্নাতের টিকিট দেওয়ার সাথে সাথে আমি যখন জান্নাতের দিকে চলে যাব, তখন আরেকজন ফেরেশতা আমাকে ধরবে। ও আমার বলতে তুইও হঠাৎ দে ওয়াই জান্নাতের টিকিট পেয়ে জান্নাত দেখি দে রে। না না না, আপনি একা জান্নাতে যেতে পারবেন না। আজকে একদিক দিয়ে আপনি মসজিদের ইমাম, আল্লাহর প্রতিবেশী আপনি, আর একদিক দিয়ে আপনার উপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা আছে আর আপনাকে জান্নাত দেওয়ার জন্য। যেহেতু এতেকাফ ছিলেন অনেক বছর, সুতরাং এতেকাফ থাকলে হজের সওয়াব, হজ হলে, হজ আদায় হলে, হজ কবুল হলে নিশ্চিত জান্নাত। সুতরাং একা একা কেন যাবেন? আপনার ইচ্ছা অনুযায়ী এই ময়দানে মাহশরের মধ্যে যাদের পক্ষে আপনার পক্ষে ভালো লাগবে তাদেরকে সুপারিশ করে করে তাদেরকেও সাথে নিয়ে আপনি জান্নাতে চলে যান। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে যদি আমি উবাইদুল হক যদি জান্নাতের সার্টিফিকেট পাই, আমি একা যাব না, আমি তখন খুঁজবো। কাদেরকে খুঁজবো জানো? আজকে আল্লাহর ঘরের মধ্যেই বসেই আমি ওয়াদা দিলাম, আল্লাহ যদি আমাকে জান্নাত দয়া করে দেয়, আমি আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সমস্ত নেইমার এবং মেসি ভক্তদের উদ্দেশ্যে আমি বলবো, ভাইরা, এই মাসের অন্যতম একটি আমল হলো তওবা করা। কি করা? কারণ আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে কোন মাসে? এই মাসে। তা আমাদের বাবা, আমাদের মা, তাদের দোয়া যদি, তাদের তওবা যদি এই মাসে কবুল হয়, এই মাসের দোয়া কবুলের সবচেয়ে বড় উত্তম সময় না? তাহলে আমি তাদেরকে বলবো, নেইমার এবং মেসি সহ এই ফাসেক ফাজের অমুসলিম এই যারা বক্তবৃন্দ যারা হয়েছ, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, আজকে থেকেই বলবেন যে আজ থেকে আমি আর নেইমারের ভক্ত নাই, আজকে থেকে আমি আর আর্জেন্টিনার ওই মেসির ভক্ত আর নাই, হুজুর আমি ইমাম হোসেনের ভক্ত হয়ে গেলাম, আমি আজকে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভক্ত হয়ে গেলাম, আপনি আল্লাহর ঘরের খাদেম হিসেবে আমি আপনার ভক্ত হয়ে গেলাম। যদি এই কথা বলে আমাকে ফোনে মেসেজ দেন, তাহলে আমি আল্লাহর ঘরের মধ্যে বলে ওয়াদা করতেছি কিয়ামতের ময়দানে আপনাদেরকে কাউকে ছেড়ে আমি একা জান্নাতে যাব না। সবাই বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শুহাদায়ে কারবালা মাহফিল জিন্দাবাদ। কেন আমি কেন ইমাম হোসেনের জন্য পাগল পারা হয়ে গেলাম? আপনারা কেন হবেন না? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর সর পাক যখন ইবনে জিয়াদের ফায়ের কাছে রাখা হলো, তখন এই ইবনে জিয়াদ গভর্নর, প্রধানমন্ত্রীর পদ পেয়ে, রাষ্ট্রপতির পদ পেয়ে ইমাম হোসেনের জবানের মধ্যে লাঠি দিয়ে গুতাচ্ছেন। ওই মুহূর্তে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত বসা ছিলেন। তিনি বলতেছেন, এই মলুন, এ ইয়াজিদ, অনেক হয়েছে, আর সহ্য করব না তোমার এই আক্রমণ। আমি আজ বুড়া হয়ে গেলাম, বৃদ্ধ হয়ে গেলাম, আমার দাড়ি চুল সব কিছু ফেঁকে গেল, সব কিছু ফাঁকান্তরে গেল, আমি যুদ্ধ করতে পারতেছি না তোমার সাথে। তারপরও তোমাকে বললাম আর একটিবারের মতো ইমাম হোসেনের জবানের মধ্যে লাঠি দিয়ে আর গুতা দিও না। সবাই বলে সুবহানাল্লাহ। কেন? এই মলন, শুন শুন, তুই দেখস নাই আমি আল্লাহ রাসূলের সাহাবী, আমি আমার দুই চোখে দেখেছি আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লামের শরীরের মধ্যে পৃথিবীর সমস্ত মাছি মশা বসা পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছেন। এমন দয়াল নবীর গাম মুবারক থেকে পর্যন্ত মেশকাম্বরের সুঘ্রাণ বের হতো। এমন দয়াল নবীকে আমি দেখেছি একবার দুইবার নয়, শত শতবার ইমাম হোসেনের এই জবানের মধ্যে আমি চুমু দিতে দেখেছি। সুতরাং ইমাম হোসেনকে কত আল্লাহ রসুল ভালোবাসতো, আমি ছাড়া তুমি আর দেখো নাই। সুতরাং আজকে থেকে এগুলো বন্ধ করো, তোমাকে না হয় আমি এখনই তোমার সাথে এই বৃদ্ধ অবস্থায় যুদ্ধ করবো। সবাই বলে সুবহানাল্লাহ।
কত আদর করতেন নবী ইমাম হোসেনকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে, কত আদর করতেন নবী ইমাম, আদর করে চুমুকে তো হোসেনের গলে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে, কত আদর। এই মলুন শুনছেন, আমি দেখেছি একদিন কি জানো, ইমাম হোসেন আল্লাহ রসুল কাছে জিজ্ঞাসা করতেছি, ইয়া রসুল আল্লাহ, ও নানা যান, আমার গুড়াই শর্তে মন চায়, আমার একটা গুড়া কিনে দেন। আমার রসুল বলেছেন, ও হুসাইন, আমার তো গুড়া নাই, কোত্থেকে তোমাকে গুড়াই দেব? তারপরে হোসেন বারবার বলে, ইয়া রসুল আল্লাহ, নানা যান, আমাকে গুড়াই চড়াতে হবে। আমার রসুল আর দেরি না করে যে আল্লাহ রসুলের দুলা মুবারক নেওয়ার জন্য আর শাহজিম অপেক্ষা করে, সমস্ত নবীরা যে রসুলকে সংবর্ধনা দেওয়ার জন্য, লাল গালিতে সংবর্ধনা দেওয়ার জন্য আসমানে বসে থাকে, ওই দয়াল নবীকে আমি দেখলাম ইমাম হুসেনকে বলে, না রে, আমার তো গোড়া নেই, আর দেরি না করে তুমি আমার গর্দানের উপর বসে যাও, আর আমার লম্বা লম্বা চুলগুলো তুমি গুড়ার লাগামের মতো ধরো, আর তুমি আমাকে গুড়ার মতো চালাও, তোমাকে আমি ঘুরে 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 তোমাকে গুড়ার মোহাব্বতের স্বাদ মিটাই দেবো। সবাই বলে সুবহান। नाना जन के गोरा बनैया चढ़तन पीटे चोरिया, नाना जन के गोरा बनैया बसतन पीटे चोरिया, खुशी হয় দয়াল নবী, খুশি হয় দয়াল নবী, তাকতেন গোরেতে কত আদর করতেন নবী ইমাম হোসেনকে, কত আদর। হাসান হোসেন দুই ভাই জানি দয়াল নবীর নয়ন মনি, হাসান হোসেন দুই ভাই জানি দয়াল নবীর নয়ন মনি, কেমন করে শহীদ করল, কেমন করে শহীদ করল ইমাম হোসেনকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে, কত আদর করতেন নবী। সালাতুন ইয়া তাহলে বাইরা বন্ধুরা আমার, ইমাম হোসেনকে আমার রসুল কেমন করে ভালোবাসতেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আর একটি বারের মতো আমার সামনে ইমাম হোসেনের গর্দান, ইমাম হোসেনের চেহারা মুবারক দ্বারাঘাত করিও না। ওই ইবনে জিয়াদ বলে, তুমি বুড়া মরাস হয়ে গেছো, না হয় তোমাকে এখন কতল করে দিতাম। সুতরাং তাহলে এখান থেকে শিক্ষা হলো কি, ক্ষমতার জন্য, ক্ষমতার জন্য, মেম্বারের জন্য, চেয়ারম্যানের জন্য, এমপির জন্য, মন্ত্রীগির জন্য, রাষ্ট্রপতির জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমাদের দেশের মধ্যে অসংখ্য মানুষের লাশ হচ্ছে কিনা। সুতরাং এই লাশ যারা বানায় এরা কেউ হুসাইনি দলে নয়, সবাই ইয়াজিদ দলের মানুষ। সবাই বলে নাউজুবিল্লাহ। আমরা কেউ হুসাইনি দল ছেড়ে আমরা ইয়াজিদ দলে হতে পারি। সুতরাং এই যে খেলার জন্য মারামারি, এটা কখনো করা যাবে না। কেন করা যাবে না? আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লাম বলেন, উম্মত এই তাদের জন্য দোয়াও করা যাবে না। তাদের জন্য আমি যদি বলি আমাকেও দোয়া করার জন্য, আপনাদের এই ফারার এক ভাই আমাকে দাওয়াত করেছে, হুজুর একটু দোয়া করেন। কিসের দোয়া? হয়তো যখন আয়োগ্য দল সমর্থন করিত হদিব একটা বিজয় বেলাকে দোয়া করতেন। আরে হদ না, আরে আরে আমি একজন মসজিদে ইমাম হয়ে আমার ভাই আমাকে ডেকে বলছে, হুজুর আমি একটা দল সমর্থন করি, তার জন্য আমি বিরিয়ানি থাকাইছি, একটা তাদের জন্য একটু দোয়া করেন। তো আমি তাকে বলতেছি, ভাই আমি কি তাদের জন্য দোয়া করতে পারি? ওনারা হন না দোয়া করতে কিম না, কেন না ভাবতেন? ওই যে আল্লাহ রসুল বলেছেন, ইদা মুদিহাল ফাসিকু গাদাবার রাব্বান, কোনো ফাসিক ব্যক্তির
পক্ষে কথায় হোক, বার্তায় হোক, ইশারায় হোক, তাদের প্রশংসা করা মাত্র আল্লাহ রাগান্বিত হয়ে যায় এবং আল্লাহর আরশও কেঁপে ওঠেন। ওয়াহতাজ্জা লাহুল আরশে, আল্লাহর আরশও কেঁপে যায়। সুতরাং এই মুহূর্তে কোনো গজব আর আযাব আসলে তুমি সহ আমি মৌলানাও রেহাই পাবো না, আমিও রেহাই পাবো না। লূত আলাইহিস সালামের জামানায় আল্লাহ বলেছেন, ও ফেরেশতা এই জায়গাটা এরকম করে দাও, নিচেরটা উপরে। আল্লাহ কেন? বলো আমি যা বলি তা করো। ওখানে গিয়ে দেখতেছে একজন বড় আলেম, বড় বুজুর্গ, সে ইবাদত করতেছে। তারা ইবাদতের দিকে দেখে ফেরেশতারা আবার রিটার্ন চলে আসলো, আল্লাহ তোমার এমন একজন বুজুর্গ বান্দা দেখলাম দিনরাত 24 ঘন্টা ইবাদতে আছে, তাকে দেখে আমরা এই দেশটাকে ধ্বংস করতে পারলাম না। আমার আল্লাহ বলেন, সর্বপ্রথম ওই পীর সাহেব, ওই বড় বুজুর্গকে আগে তুমি উল্টাইয়ে দাও। আল্লাহ কেন? বলো কেন জানেনি? সেই ব্যক্তি কোরআন আমল করে নাই। কোরআন কি বলেছেন? কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচো। আপনারাই বলেন, এই মসজিদের যেহেতু আমি ইমাম, তাহলে আপনারা হচ্ছেন আমার পরিবারের অংশ। আপনারা সবাই কি আমার পরিবারের, মসজিদ পরিবারের অংশ। সুতরাং এই মুহূর্তে আমাকেও বাঁচতে হবে, আপনাদেরকেও সাথে বাঁচাতে হবে। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাদেরকে বলেছেন, ওই ব্যক্তি জীবনে কখনো উম্মত বাঁচানোর জন্য মানুষকে ভালো কাজ থেকে বিরত খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য, ভালো কাজ করার জন্য বলে নাই। সেই নিজে নিজে আল্লাহওয়ালা হতে চেয়েছে, সেই চাকরি চলে যাবে এই জন্য নেইমার মেসির বিপক্ষে কথা বলে নাই। সে তার চাকরি চলে যাবে, কমিটি গুসা হয়ে যাবে, এই জন্য হক কথা বলে নাই। সুতরাং তাকে সহ একসাথে পৃথিবীটা ধ্বংস করে দেওয়া হোক। সবাই বলি নাউজুবিল্লাহ। আর একটা হাদিস শুনেন, আমার রাসূল বলেন, উম্মত কেন বলবা জানো? যদি এই ধরনের ইমাম সাহেবরা এই হক কথাগুলো যদি না বলে কি হবে? লা ইউসাল্লিতান্না আলাইকুম সুলতানান জালিমা। আল্লাহ রাসূলের হাদিস, ওই এলাকায় মেম্বার বানাবে একজন দুষ্ট মানুষ। কেউ বানাতে না চাইলেও আল্লাহ জোর করে ছাপাইয়ে দেবেন। ওই এলাকার চেয়ারম্যান আল্লাহ বানাইয়ে দেবেন একজন দুষ্ট, না চাইলেও বানাইয়ে দেবেন। ওই এলাকার এমপি তুমি না চাইলেও আল্লাহ জোর করে বানাইয়ে দেবেন। কেন? কেন হলো? ওই যে হক কথার মানুষগুলো, ভালো মানুষগুলো, ইমাম মুয়াজ্জিনগুলো, ফেরেশতা পীর সাহেবগুলো, তারা ভালো কথাগুলো বলে নাই, খারাপ কাজ থেকে বিরত রাখে নাই। এই জন্য তাদেরও কাছে সবাই গিয়ে কি করবেন? আসমান থেকে গজব আসবেন, জমিন থেকে গজব আসবেন। তখন সবাই গিয়ে ফেরেশতার মতো করে আস্তে আস্তে ইমাম সাহেবের কাছে যাবেন, হুজুর একটা দোয়া করেন না, আর এটা করোনায় মারি ফেলত দেন। হুজুর একটা দোয়া করেন না, পীর সাহেব হুজুর আমি আপনার মুরিদ, আমার অবস্থা বেশি খারাপ। আমার আল্লাহ বলবেন, ওই দোয়া ওই ইমাম সাহেবের চেহারার মধ্যে নিক্ষেপ করো, ওই দোয়া ওই পীর সাহেবের চেহারার মধ্যে নিক্ষেপ করো। আজকে থেকে তার দোয়াও কবুল করা হবে না। সবাই বলে নাউজুবিল্লাহ। আরেকটা হাদিস শুনেন, আমার আর কি উদাহরণ দিচ্ছে দেখেন। এক ব্যক্তি 3 তলা বিশিষ্ট একটা জাহাজে যাচ্ছে, কিছু মানুষ। এখন জাহাজের মধ্যে পানি নিতে হলে উপরে উঠে বালতি দিয়ে নিচ থেকে পানি নিতে হয়। এখন নিচের যে এক ব্যক্তি চিন্তা করতেছে, আচ্ছা আমি 3 তলা থেকে 2 তলা যাবো, 2 তলা থেকে 1 তলা যাবো, এখানে গিয়ে আবার নিচে বালতি দেবো, আবার পানি তুলবো, সেখান থেকে আবার 1ম তলা থেকে 2য় তলায় আসবো, 2য় তলা থেকে আবার 3য় তলায় আসবো। এতটুকু কষ্ট করার দরকার কি? পানি তো আমার পাশে। সুতরাং আমার সিট যেখানে, সেখানে আর দেরি না করে সে একটা ছুরি দিয়ে কি করতেছে? ছিদ্র করতে। একটু ছিদ্র করলে পানি আসে যায়। সে তখন কি ছিদ্র করতেছে, টক 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 ছিদ্র করতেছে। 2 তলার মানুষ একজন বলে, কিরে এখানে আওয়াজ কিসের? বলে এই কারবার। সবাই বলে না, আপনি দিয়ে কাজ করতে পারবেন না। আর ভাই কি বলেন? আমি এই সিট ক্রয় করে নিয়েছি, আমার সিটে আমি যা ইচ্ছে তাই করবো, আপনার কি? বলে না, আপনি এই কাজ করতে পারেন না, আপনি না বুঝে করতেছেন। বলে কিসের না বুঝে? বলে ভাইয়েরা শোনো, আপনি যখন নিচের তলায় ছিদ্র করবেন পানি উঠবে কিনা? পানি যখন উঠবে তখন এই পানিগুলার ধরে রাখতে পারবা না, আর দূরে না রাখতে পারলে তোমার নিচতলা ডুবে যাবে। সেই বলে তোর নিচতলা ডুবিলে 8 তলা ডুববে না, তোমার কি? বলো নিচতলা ডুবা পরে 2য় তলা পানি যাবে কিনা? বলো হ্যাঁ তা তো যাবে। 2য় তলায় পানি গেলে উপরতলা কি আর বাকি থাকবে? সুতরাং তোমার এই একটা
একটা মাত্র অন্যায় কাজের কারণে তুমিও ধ্বংস, দ্বিতীয় তলাও ধ্বংস, তৃতীয় তলাও ধ্বংস, প্রথম তলাও ধ্বংস হয়ে যাবে। আমরা সবাই এক হয়ে গেলাম, তোমাকে আর অন্যায় করতে দেওয়া যাবে না। সবাই বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল বলেন, উম্মত হক কথাগুলো বলে যাও, ইমাম সাহেবগুলো হক কথাগুলো বলে যাও। যদি না বলো তাহলে এই অবস্থা হতে পারে, আপনি ধ্বংস হবেন সমস্যা নেই, কিন্তু আপনার জন্য আমিও তো ধ্বংস হয়ে যেতে পারি। এই জন্য আমরা যেন কেউ ধ্বংস না হয়, সবাই ধ্বংস থেকে বাঁচার জন্য এই আমল। সুতরাং ওই যে দোয়া, হুজুর একটা দোয়া করেন না, $8 ফাটিবাকে জিতে ভান, আমাকে বলেছে, আমাকে আল্লাহর ঘরের মধ্যে মিথ্যা কথা বলতেছে, নাম বলবো না, হয়তো সে লজ্জা পাবে। আমি বলবো ভাই আজকে থেকে তওবা করে ফেলেন, তওবা করেন আজকে থেকে। কারণ খারাপ কাজে কখনো আল্লাহর কাছে দোয়া করা যাবে। আচ্ছা মনে করেন একজন আপনার স্ত্রীর সাথে আপনি কি করবেন, আজকে দেখা করবেন, স্ত্রীর সহবাস করবেন। আপনি স্ত্রীর সহবাস করার সময় বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়াটা মুস্তাহাব, আপনার সওয়াব হবে। কিন্তু একই কাজ আরেকজনের স্ত্রীকে আপনি আপনার বাসায় গিয়ে বা তার বাসায় গিয়ে আপনি তার সাথে সহবাস করতেছেন, সেখানেও বিসমিল্লাহির রহমানির রহিম করে শুরু করেন, কি অবস্থা হবে? ফসলা কি? মশলা কি? মশলা হলো আপনি যদি বিসমিল্লাহ না পড়ে অন্যজনের স্ত্রীর সাথে পরকিয়া করে যদি আপনি জানা করেন, গুনাহ করেন, এটা হবে কবিরা গুনাহ। কিসের গুনাহ? কবিরা গুনাহ। আর এই কবিরা গুনাহ করার সময় যখন বিসমিল্লাহ পড়ে দোয়া পড়ে যখন শুরু করবেন, তখন থেকে আপনি আর ইসলামের মধ্যেও থাকবেন না, আপনি নিশ্চিত একজন জাহান্নামী। আপনি একজন ইসলাম থেকে চলে গেলেন, আপনি একজন কাফের হয়ে গেলেন। সবাই বলি নাউজুবিল্লাহ। দেখছেন একই কাজ, এক জায়গায় বিসমিল্লাহ পড়লে সওয়াব আছে, আর এক জায়গায় বিসমিল্লাহ পড়লে গুনাহ না, শুধু ঈমান চলে যাবে আপনার, নিশ্চিত 100% নিশ্চিত ঈমান চলে যাবে। আপনি সিনেমা দেখতে যাচ্ছেন, খানা সিনেমা দেখতে চাইতেন যে হনাফত দিচ্ছেন, একটা বিসমিল্লাহ হয়ে ঢুকিয়ে না। যখন বিসমিল্লাহ বলে আপনি ঢুকবেন, শুধু কবিরা গুনাহ হবে না, সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। সবাই বলে নাউজুবিল্লাহ। এই জন্য খারাপ কাজের জন্য দোয়া করা যাবে না। আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এগুলো বারণ করতেন। আমরা আজকে থেকে এই সিদ্ধান্ত নেব, আজকে থেকে আর কোনো দিন কোনো অবস্থায় আর এই ইহুদি নাসারাদের পক্ষে আমরা অবলম্বন করব। কেন করবেন না? আচ্ছা যদি করতে হয়, যদি ফাটি গড়াই ফরদ হয়, পতাকা যদি থুলাই ফরদ হয়, হামা হাই, তাহলে আর তো কি পতাকা তুলন দরকার, আর তো হন্দের সাপোর্ট গ্রহণ দরকার। আচ্ছা লজিক কি বলে, ব্রেনে কি বলে? আর্জেন্টিনার দ্বারা আমাদের দেশের কোনো লাভ আছে? ও হ না, বিদেশে থ না, আর্জেন্টিনা জানার দেশের মানুষ কোটি কোটি এই দিলে হড় আছে না, আর্জেন্টিনা তো কোটি কোটি ব্যবসায়ী দিলে হড় প্রমাণ আছে না। কিন্তু সৌদি আরব মহারাজ দেশের মানুষ হলাক আছে, 25 লাখ হনাবো হলাক, ডেলি একটি একটি করে 25 লক্ষ টাকা সৌদি আরব তো নাই এর। তো সৌদি আরবের মানুষ তো ফুটবল খেলা হয়, তোমার তুমি যদি ব্রেনে মনে হয় ওই আর তো সাপোর্ট করলি আর দেশ আর সত ভাই এগুয়া বেজারতে বেগ নিজের ভাই এগুয়া আর দেশের তো অনেক ভাই ফরাইল সৌদি আরব তাকে এতুন বহুটি আর রেমিটে চাইয়ে আজ ইহারা দেশ সরকার সুন্দর চালাইতে পারে। সুতরাং আর তো ফাটি করলেই বেনা করা হল, ব্রেনে হত্যা করতাম হদিন। আর যদি আর্জেন্টিনার পতাকা উত্তোলন করেন, আর্জেন্টিনার পতাকার মধ্যে একটা মূর্তির ছবি আছে, কি আছে? মূর্তির ছবি। সেই মূর্তির নাম হচ্ছে এন্তিম মূর্তি। এই মূর্তি যখন নিয়ে আপনি শরীরের মধ্যে নিয়ে যখন আপনি কি করবেন, ঘোরাঘুরি করবেন, তখন আপনাকে আর মুসলমান বলা যাবে না, আপনাকে বলা যাবে কাফের। এখন মনে করেন আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব, আমি যদি এখন বর্ণের একটা ফিতা ভরি এরকম করে, আমাকে নিশ্চিত আপনি বলতে পারেন উনি কাফের। যেহেতু কাফেরে কি পাওয়া গেল, আমার ফরনে নিদর্শন পাওয়া গেল। সুতরাং ভাইয়েরা বন্ধুরা আমার, আমি বলবো ভাই যদি জার্সি যদি পড়তে হয়, জার্সি যদি পড়তে হয়, আপনি সৌদি আরবের জার্সি পরেন, আপনি ইরানের জার্সি পরেন, মুসলমান যে কোনো একটা কান্ট্রির জার্সি আপনি পরেন। বলো হুজুর এদেশের সাথে আপনার সাথে কি ভালোবাসা আছে নাকি? কি ভালোবাসা আছে বুঝাই দিলাম তো। এরপরেও বলবো ভাইরা বন্ধুরা আমার,
সেই যে এখানে খেলা হচ্ছে আমেরিকায়, সেই আমেরিকার মধ্যে পর্যন্ত সৌদি আরবের পতাকা নিচের মধ্যে মাটিতে রাখে নাই কেন? সেই পতাকার মধ্যে লেখা দেয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক হে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমেরিকা পর্যন্ত, আন্তর্জাতিক ফিফা ওয়ার্ল্ড কাপ পর্যন্ত সৌদি আরবের পতাকা ইজ্জত করতে বাধ্য হয়েছে। আর মুসলমান হয়ে আমি সেই পতাকা চিনলাম না, বুঝলাম না রে বাইরে। শুধু তাই না ভাই, যদি সৌদি আরব ভালোই না লাগে, ইরানের পতাকাটা তুলেন না। বলো হচ্ছে এটাতে কি আবার? ইরানের পতাকার মধ্যে আমার রসুলের নাম না থাকলেও কুল কায়নাতের খালেক এবং মালিক সেই মহান রব্বুল ইজ্জতের আল্লাহর নাম লেখা আছে। আল্লাহু 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 আল্লাহ। তাহলে সেই পতাকার মধ্যে আল্লাহর নাম আছে, সৌদি আরবের পতাকার মধ্যে আল্লাহর রসুলের নাম আছে, আল্লাহর নামও সাথে দেওয়া আছে। আমার আপনার ঈমানের প্রথম যেটা লা ইলাহা ইল্লাল্লাহ সেটা লিখে দেওয়া আছে। সুতরাং একদিক দিয়ে তোমার সওয়াব হবে, দ্বিতীয় দিক দিয়ে খেলার নাম যে একটা আনন্দ উৎসব সেটাও তুমি পেয়ে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। আমার রসুল অনারা হইবেন তো হুজুর যেটা এটা ইসলাম কথা নিয়ে আনন, আর একটা আনন্দ ফুর্তি করতে দিবেন না। ইসলামত আনন্দ ফুর্তি যায় আছে না নাই? আছে তো। আমি তো প্রথমে বলে দিলাম এই ফুটবল বিশ্বকাপ খেলা দেখাও জায়েজ, খেলা ধুলা করাও জায়েজ। তাহলে আমার রসুল বল উম্মত কি খেলা খেলবে জানো? কোন খেলা খেলবো? আমার রসুল বল উম্মত তোমরা দৌড় প্রতিযোগিতা খেলো। ইয়া রাসূলুল্লাহ এটাতে কি? বলো দৌড়াদৌড়ি করলে, হাঁটাহাঁটি করলে তোমার শরীরের জন্য ব্যায়াম হবে, শরীরের এক্সারসাইজ হবে, শরীর সুন্দর গঠন হবে। আমার রাসূলুল্লাহ তুমি গুড়া প্রতিযোগিতা দাও, দৌড় প্রতিযোগিতা। ইয়া রাসূলুল্লাহ এটা কেন? তৃতীয় নম্বরে বলতেছে আমার রাসূল তোমরা তীরন্দাজ খেলা খেলো। কি খেলা? তীরন্দাজ। তীরন্দাজ বলে আবার কি কি দেখাচ্ছি আপনাদেরকে? এটা কি? গুলি না, অস্ত্র। তীরন্দাজ তো তীর ধরতে এরকম ধরতে হয় না? আমার রাসূল বলেছেন তোমরা তীরন্দাজ খেলা খেলো। ইয়া রাসূলুল্লাহ তাহলে এখন কোন খেলাটা বেশি আমাদের জন্য উত্তম হবে? আমার রাসূল বলেন শুনে রাখো, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আমার উম্মতের জন্য একদিক দিয়ে খেলা, একদিক দিয়ে আনন্দ, অন্য দিক দিয়ে সামরিক প্রস্তুতি হবে, অন্য দিক দিয়ে ইহুদি নাসরাদের মোকাবেলা করা যাবে। সুতরাং সব মিলে এমন একটা তোমরা খেলা খেলবা যে খেলার মধ্যে আনন্দও থাকবে আর তোমাদেরকে ইহুদি নাসরারা ভয় পাবে এবং সামরিক সেনাবাহিনীর ট্রেনিংও হয়ে যাবে। এইরকম একটা খেলা হলো তীরন্দাজ খেলা। সবাই বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী, শুহাদায়ে কারবালা মাহফিল। আমার রাসূল উম্মত তোমরা এই তিন খেলার মধ্যে সবচেয়ে ভালো খেলা হচ্ছে তীরন্দাজ খেলা। এখন সেই কোরআন আর হাদিসের আলোচনাগুলো, নির্যাসগুলো আমরা আমল করে নেই, কিন্তু যারা আমল করেছে তারা ফল পাচ্ছে। ঠিক না বেঠিক? হনফাত দেয় তীরন্দাজ খেলা খেলিয়ে রে ফল হন পাই দেয়। আহা, আল্লাহ এই জন্য তো বলেছেন অবন্দা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। খান দিদিন দেখা বালা করে উনছো না, অন্তর দিদিন দেখা বুঝিস আসো না। কি বোঝা? তীরন্দাজ মানে তীর মারণ রে। কি মারণ? তীর মারণ। তখন সময় কাটছিল তীর মারা। যুদ্ধের মধ্যে প্রথম কি তীর। যারা তীর বেশি মারতে জানতো ওই এলাকার মানুষ জয় হয়তো, ওই এলাকার মানুষ কি হয়ে যেত? জয় হয়ে যেত। আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম একদিন তীরন্দাজ খেলা নিজেও দেখতেছেন বসে বসে। দেখছেন রাসূল খেলা চান না? রাসূলের খেলা দেখতেছে কিনা? খেলা জায়েজ আছে কিনা? খেলা দেখা জায়েজ আছে কিনা? শুধু তাই না, আমার মা আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বসে বসে গ্যালারির মধ্যে খেলা দেখতেছেন, আমি কি মাহরুম যাব? আয়েশা তাহলে তুমিও আসো, তুমিও দেখো। তবে তুমি কোথায় দেখবে জানো? আমার পাশে বসে নয়, তুমি আমার গর্দানের পাশে
আমার শরীরের সাথে তুমি সিনা লাগাইয়ে দাও, তোমার চেহারাটা এদিকে করে দাও। আমার রসুল বলেছেন, উম্মত, আমার স্ত্রী আয়েশাকে নিয়ে পর্যন্ত আমি তীরন্দাজ খেলা দেখাইছি, আমি নিজেও দেখেছি। সুতরাং পর্দার মধ্যে বসে, কিসের মধ্যে বসে? পর্দার মধ্যে বসে। ইয়া রাসূলুল্লাহ, তীরন্দাজ খেলার মধ্যে আমাদেরকে শিক্ষা। ও তীরন্দাজ খেলার মধ্যে যারা আমল করতে পেরেছে, বোঝার মতো বুঝতে পেরেছে, পৃথিবীতে কোনো মুসলমান বুঝতে পারে নাই, একমাত্র বুঝতে পেরেছে ইরান সরকার। সবাই বলে সুবহানাল্লাহ। ইরান মারান না তীর, এবার নাম কি? ব্যালিস্টিক মিসাইল। এবার তিন্ন, এবার বাংলা তীর হয় দেরবা। এই এক তীর মারতে, এক তীরে মারা নিয়ে এই ইসরায়েলের মতো আন্তর্জাতিক সন্ত্রাসী সেই ইসরায়েল হাবুডুবু খাচ্ছে, ঠিক না বেঠিক? শুধু তাই না, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুপার পাওয়ার নাম্বার 1 আমেরিকা পর্যন্ত আজকে থরথর করে কাঁপতেছে। ইরানকে বলতে, বাবা রে, তোর সাথে আর যুদ্ধ করা যাবে না, তোর সাথে আর যুদ্ধ করা যাবে না। কেন ভাই? আমাকে তো অনেক দিন পর্যন্ত, বহু বছর পর্যন্ত কারোর সাথে কথা বলতে দাও নাই, কারোর সাথে ব্যবসা করতে দাও নাই, আমার সাথে কারোর সাথে যোগাযোগ করতে দাও নাই। শুধু তাই না, আমার দেশ থেকে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকা তুমি চুরি করে নিয়ে গেছো। এরপর তুমি আমার কাছে পারছো না, আমার সাথে তুমি লিয়াজও করতে চাও কেন? কারণ সেই ইরান সরকার কি ইসলামী সরকার না অন ইসলামী সরকার? এখন যদি কোনো ইসলামের মানুষ যদি মেম্বারিতে দাঁড়াই, ওয়াই উজুরুর হাম না, তুই হার হামু, ডাহাতুর হাম, সুরুর হাম, সিটিংয়ের হাম, বাটফাড়ের হাম, চাঁদাবাজির হাম। ইরান সরকার দেখো, সবচেয়ে বড় যিনি প্রধান নেতা, তিনি হলেন ইসলামী সরকারের প্রধান মৌলানা সাহেব, যার নাম আয়াতুল্লাহ আলী খামেনি। এখন যে সেও আলেম, তারা বলতেছে না না, কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলতে হবে, কোরআন আর হাদিস ধরে চলতে হবে। কারণ আল্লাহ এবং রসুল এই সব পৃথিবীর সব কিছু জানতা। আল্লাহ এবং রসুল যেইভাবে আমাদেরকে খেলতে বলেছেন সেই দিকে খেলবো, যেইভাবে খেলা দেখতে বলে সেই খেলা দেখবো, যেইভাবে সামরিক প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন সেইভাবে সামরিক প্রস্তুতি নেব। তখন তারা বলেছে, আমার রসুল 14,000 বছর আগে, 15,000 বছর আগে আমার রসুল কেন তীরন্দাজ খেলা খেলতে বলেছেন, দেখতে বলেছেন, এবং তীরন্দাজ খেলা সবচেয়ে ভালো খেলা বলেছেন। আমার রসুল এই জন্য বলেছেন, আজ 2026 সালে পর্যন্ত পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকা পর্যন্ত ওই তীরন্দাজ খেলা যারা জানতে পেরেছে, খেলতে পেরেছে, সেই ব্যালিস্টিক মিসাইলের কাছে হার মেরে তারা সবাই এখন আমেরিকা পর্যন্ত নতজানু হয়ে অপরাজয় বিরণ করেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত, উবাইদুল হক আল কাদরি সাহেব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে বাইরা, সেই ইরান আজ সারা পৃথিবীর মধ্যে এখন সুপার পাওয়ার হয়ে গেল। কেন? কোরআন এবং হাদিস অনুসরণ করার কারণে। অথচ দেখেন, সেই ইরান সরকার তাদের দেশের মধ্যে বহু বছর পর্যন্ত ব্যবসা বাণিজ্য কিছুই করতে দিচ্ছে না। এরপরও ওই দেশের টাকা, ওই দেশের সম্পদ দিয়া এলাকার মানুষকেও খাওয়াইছে এবং এমনভাবে সামরিকভাবে প্রস্তুতি নিয়েছে, আমেরিকার মতো জাজরাইল সন্ত্রাসীকে উচিত শিক্ষা দিতে পেরেছে। সবাই বলে সুবহানাল্লাহ। আর দেশন দেবো না ভারতে, আর দেশের সম্পদ আছে না নাই? তেলও আছে, গ্যাসও আছে। আরবের এক রাষ্ট্রদূত হদে হদ তোলার তো হদ আরেকখান ইনশাল্লাহ বেশ দিয়ে হয় কি, আর দেখা আল্লাহ গ্যাস দিয়ে, কেয়ারে তেল দিয়ে, তুরারে তেলও দিয়ে, গ্যাসও দিয়ে, এবং তুরারে সোনার মেটে দিয়ে, এই সোনার মেটে জিয়ান দিয়ান ফলে। সবাই বলে সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে হনিকে কিছু নদিলে কোনো সমস্যা নাই, এনে জিয়ান দেবি ইয়ান ফলিবি। এইরকম মেডি হঠাৎ আছে, এইরকম মানে পৃথিবীতে কোথাও নাই। তাহলে আমাদের দেশে সুরের সংখ্যা বেশি, বলে না কিসের সংখ্যা বেশি? সুরের সংখ্যা বেশি। এই জন্য আজ আমরা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারতেছি না। বর্মাই আজকে আমাদেরকে মারতে চায়। ইন্ডিয়ার মতো এলাকা, আমার পার্শ্ববর্তী দেশ, সেও বলে এই মুসলমানের বাচ্চারা নামাজ পড়তে চাইলে বাংলাদেশে চলে যাও, পাকিস্তানে চলে যাও। এ কথা কীভাবে বলে? অথচ সেই ইন্ডিয়ার বলে গেলে চলবে না। তাদের ইন্ডিয়াকে পর্যন্ত স্বাধীনতার পিছনে সবচেয়ে যাদের অবদান, তারা মুসলমান। অতএব আমাদের বাংলাদেশে আমি বলবো, কোনো অবস্থায় আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান মারামারি করতে যাব না। কেন? গত এই যে বুদ্ধ
বার্মা আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ তারা নির্যাতন করে আমাদের দেশে পাঠাইয়ে দিয়েছে। সেই সময়ও একজন বুদ্ধের উপর কোনো মুসলমান গায়ে আঘাত দিয়েছে, গায়ে হাত তুলছে? কেন করে নাই? আমাদের মতো ইমাম সাহেবদের অবদান। আমি নিজেই বলেছিলাম, আমি জুমার মসজিদের নামাজ পড়াই ফটিয়া নিমতল, ওই মসজিদের ফজর পাশেই বড়ুয়া এলাকা, হিন্দু এলাকা। আমি প্রথমে বলেছিলাম, মিডিয়ার মধ্যে বলে দিয়েছিলাম, সবাই যেন শুনতে পায়, হে আমার এলাকার মানুষেরা শুনুন, বার্মার মধ্যে এই বুদ্ধিস্টরা বড়ুয়ারা তারা আক্রমণ করতেছে কাদেরকে? মুসলমানদেরকে। এই কারণে আমাদের বাংলাদেশের বুদ্ধদের উপর কোনো আক্রমণ করা যাবে? কারণ এই বাংলাদেশের বুদ্ধরা তো আমাদের কোনো মুসলমান আক্রমণ করে না, তুমি কেন আক্রমণ করবা? যদি করো, আমার রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে অন্যায়ভাবে কোনো মুসলমান যদি কোনো অমুসলমানের উপর আক্রমণ করে, কিয়ামতের ময়দানে আমি রাসূল স্বয়ং নিজে ওই মুসলমানের বিপক্ষে গিয়া, ওই অমুসলিমের পক্ষে গিয়া আল্লাহর দরবারে মামলা দায়ের করবো। সবাই বলি নাউজুবিল্লাহ। আমরা ইমাম সাহাবরা এই সত্যবাণীগুলো যখন শুনিয়ে দিলাম, তখন এই বাংলাদেশের কোনো বুদ্ধর ঘরের উপর আক্রমণ হয়। সুতরাং আর কিন্তু তারাই আমাদেরকে আবার বেশি টার্গেট করে যে এই মৌলানারাই আমাদের শেষ করছে। আর ভাই, মোল্লারাকে দেশ শেষ করেছে না, তোমাদেরকে বাঁচাইছে। সুতরাং এই কোরআন হাদিস যে শুনবে, সেই হিন্দু হোক, বুদ্ধ হোক, মুসলমান হোক, সবাই লাভবান হবে। দুনিয়ায় লাভবান, আখিরাতেও লাভবান। ঠিক না বেঠিক? সুতরাং কোরআন সুন্নাহর পথে আমাদেরকে আসতে হবে। কোরআন সুন্নাহ যদি আমরা ছেলে অন্যদিকে চলে যাই, দুনিয়ায় আমাদের জন্য ধ্বংস, আখিরাতেও ধ্বংস। সবাই বলি নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া ওহে কোফাবাসী, আমায় মুসাফির বেবনা, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। ওহে কোফাবাসী, আমায় মুসাফির বেবনা, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। সালাতুন ইয়া মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। সালাতুন ইয়া আল্লাহ জানে কেমন মেহমানদারি, 72 পিপাসু পানি বন্ধ করে। আল্লাহ জানে কেমন মেহমানদারি, 72 পিপাসু পানি বন্ধ করে। কপালে ছিল মোর পাব হাউজ কাউসার, আমি তৃষ্ণার তো নয়, বানানো হয়েছে। সালাতুন ইয়া তাহলে এই মুহররমের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? কেন রাখবেন শুনেন, তো গবেষণামূলক আলোচনা। মুহররমের মধ্যে কয়টা শব্দ, কয়টা অক্ষর আছে একটু খেয়াল করে দেখুন। মুহররম, যেখানে তসদিদ থাকবে, তসদিদ আবার হয় দেরি, সেখানে 2টা অক্ষর থাকবে। কয়টা অক্ষর? তাহলে মিম হা রা রা মিম, যেহেতু রার ওপর কি তসদিদ, তসদিদ আবার এ রার ওপর 2টা রা, 2টা ধরতে হবে। মিম হা রা রা মিম। মুহররম কয়টা অক্ষর? 5টা অক্ষর। মুহররমের মধ্যে কয়টা অক্ষর? গবেষণামূলক আলোচনাটা খেয়াল করুন। এখন আসুন, আমরা কোন ধর্মে আছি? ইসলাম ধর্মে। কোন ধর্মে? ইসলামের মধ্যে কয়টা অক্ষর দেখো তো একটু খেয়াল করে। আলিফ, সিন, লাম, আলিফ, মিম।
কয়টা অক্ষর? 5টা অক্ষর। কয়টা অক্ষর? 5টা অক্ষর। তাহলে মুহররমের মধ্যে 5টা অক্ষর, ইসলামের মধ্যে কয়টা অক্ষর? 5টা অক্ষর। আমাদের যাদের উপর ঈমান আছে তারা মুমিন। তারা কি? মুমিন। এখন দেখুন ঈমানের মধ্যে কয়টা অক্ষর আছে? আলিফ, ইয়া, মিম, আলিফ, নুন। কয়টা অক্ষর? দেখেন ঈমানের মধ্যে 5টা অক্ষর। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তা আল্লামা ফেরদৌস আলম আল কাদরি মাদ্দা জিল্লুল আলী। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা আগেই গই, আপনারা আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন, আমি এই কথাটা বলে শেষ করতেছি। তাহলে মুহররমের মধ্যে কয়টা অক্ষর? 5টা অক্ষর। ইসলামের মধ্যে কয়টা অক্ষর? 5টা অক্ষর। ঈমানের মধ্যে কয়টা অক্ষর? 5টা অক্ষর। ইবাদতের দিকে দেখেন, ইবাদতের মধ্যে কয়টা অক্ষর? কোনো খবর? ইবাদতের মধ্যে কয়টা অক্ষর? 5টা অক্ষর। এরপরে দেখুন আমাদের দৈনিক নামাজ কয় ওয়াক্ত? দৈনিক নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এরপরে দেখুন আমার রসুল যে 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 বছরগুলোতে আমার রসুল ইসলামের দাওয়াত দিয়েছেন কয় বছর? 23 বছর। কয় বছর? 23 লেখার সময় কী কী লাগে? 6 আর 5 মনে হয়, 2 আর 3। ও আর বলত দেয় 23 লেখার সময় কী লাগে? 2 আর 3। তা 2 যোগ 3 সমান কি? 2 and 3 = 5। 2 এবং 3 মিলে কত হয়? 5। তাহলে আমার রসুলের সুদীর্ঘ 23 বছর ইসলামী জিন্দেগির সাথেও মুহররমের সাথে সম্পর্ক আছে না নাই? শুধু তাই না, ইসলামের সাথে সম্পর্ক এতটুকু শেষ না। আহলে বাইত রসুলের সদস্য সংখ্যা কত? কি কয়জন? কি বলেন তো? সর্বপ্রথম আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বরে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, 3 নম্বরে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 নম্বরে ইমাম হাসান, 5 নম্বরে ইমাম হোসেন। তাহলে পাক পঞ্চতনের মধ্যে কয়জন? 5 জন। সুতরাং বোঝা গেল এতটুকুই শেষ না, আহলে বাইত রসুলের সংখ্যার সাথে মুহররমের সাথে মিল আছে না নাই? শেষ কথা বলে দিলাম, যে রসুলের জন্য আসমান দেওয়ানা, জমিন দেওয়ানা, এমনকি আসমান জমিন নয়, 1,24,000 সমস্ত নবীরা পর্যন্ত আসমানের মধ্যে যাওয়ার আগে আমার রসুলকে মারহাবা দেওয়ার জন্য বাইতুল মুকাদ্দাসে গিয়ে বলতেছেন মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 নূর নবীজি। সমস্ত নবীরা পর্যন্ত যেই দয়াল নবীকে মারহাবা দেওয়ার জন্য আর শাহিম লাগে নাই, বাইতুল মুকাদ্দাসে গিয়ে আমার নবীকে মারহাবা দেওয়ার জন্য কবর থেকে উঠে এসেছিলেন। সেই দয়াল নবীর নামে পাকের মধ্যে অক্ষর আছে মিম, হা মিম, মিম দাল মুহাম্মদ। এই কেন 5টা অক্ষর? তাহলে বোঝা গেল মুহররমের সাথে ইসলামের সম্পর্ক, মুহররমের সাথে ঈমানের সম্পর্ক, মুহররমের সাথে ইবাদতের সম্পর্ক, মুহররমের সাথে রাসূলের সুদীর্ঘ 23 বছরের ইবাদতের সম্পর্ক, মুহররমের সাথে পাক পঞ্চতনের সম্পর্ক, মুহররমের সাথে 5 ওয়াক্ত নামাজের সম্পর্ক, মুহররমের সাথে আমার দয়াল নবীর সম্পর্ক। সবাই বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই দয়াল নবীর পাগল কিনা? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনার ওই দুলি বালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি দয়াল। আলহামদুলিল্লাহ, আমি আর বলবো না। সুতরাং আমাদের একটা মেসেজ হলো, আজকে থেকে যে সমস্ত ভাইয়েরা নেইমার, মেসি এবং এই ধরনের যারা বক্তবিন্দু, তারা আমার সাথে ফোন করবেন, মোবাইল করবেন, হুজুর আমি আজকে থেকে আর মেসির দল করি না, নেইমারের দল করি না, ব্রাজিল আর্জেন্টিনার দল আমি করি না। কারণ কেন করবো না? এই আপনারা বলবেন এটা তো খেলা, তো শুধু খেলাই বা খেলা শুধু খেলা নয়, এই খেলার সাথে জুয়ার সম্পর্ক, এই খেলার সাথে নারী সম্পর্ক, এই খেলার সাথে হোটেলের মধ্যে দেহ ব্যবসার সম্পর্ক, এই খেলার সাথে ইসলাম বিরোধিতার সম্পর্ক। সুতরাং আপনি দেখেন, আপনি খেলা খেলেন, কিন্তু এই 3টা কাজ অনুসরণ করেন। খেলা না দেখলে কোনো সমস্যা হবে না। কিন্তু আমি বলবো আজকে থেকে তাদের ভালোবাসা ত্যাগ করে হোসেনি ভালোবাসা যদি অর্জন
করেন, তাহলে আমি যে বলে গেলাম, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমি মসজিদের ইমাম হয়ে আল্লাহ যদি আমাকে বলে আইনা জিরানিয়া, আমার প্রতিবেশী কই, আমাকে যদি আল্লাহ প্রতিবেশী বলে ডাক দেয়, আমি তোমাদের কাউকে ছেড়ে জান্নাতে যাব না। আল্লাহ আমাদের সবাইকে একই সাথে হোসাইনের পতাকা তলে জান্নাতে যাওয়ার তৌফিক নসিব করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।